নমস্কার। অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আমি সুপ্রিয়া। আজ আবার আপনাদের সঙ্গে অন্য নতুন বিষয় নিয়ে আলোচনা করতে এলাম। আজ শ্রী শ্রী মায়ের শুভ জন্মতিথি। মায়ের এই শুভ জন্মতিথিতে আমরা শুনব শ্রী শ্রী মা সারদা দেবীর বলা কতগুলি কথা। আমাদের জীবনে এই যে ঈশ্বর লাভটা কত সহজ সরলভাবে সম্ভব সেটা শ্রী শ্রী মা সারদা দেবী বলে দিয়েছেন। এবং তিনি এও বলেছেন যে জীবন পথে আমরা কিভাবে চলব, কিভাবে চললে আমরা নিজেদেরকে শান্ত স্থির রাখতে পারব। চলুন শ্রী শ্রী মা সারদা দেবীর কাছে কী প্রশ্ন করা হলো এবং এই প্রশ্নগুলির উত্তরে তিনি কি বললেন, সেই অসাধারণ উত্তরগুলি আমরা শুনে নিই। জীবনের উদ্দেশ্য কী? শ্রী শ্রী মা সারদা দেবী বলছেন, ভগবান লাভ করা ও তাঁর পাদপদ্মে সর্বদা মগ্ন হয়ে থাকা। কিভাবে ধ্যান করব? মা বলছেন, তাঁর চিন্তা, সাধন ভজন মানেই তাঁর পাদপদ্ম সর্বদা মনে রেখে তাঁর চিন্তাতে মনকে ডুবিয়ে রাখা, তাঁর নাম জপ করবে। অনুরাগ না থাকলে শুধু নাম জপ করলেই হবে কি? মা বলছেন, জলে ইচ্ছে করেই পড়ো, আর কেউ ঠেলেই দিক, কাপড় ভিজবেই, নিত্য ধ্যান করবে। আবার এই মাই বলছেন নিত্য ধ্যান করবে। আবার মায়ের কাছে প্রশ্ন করা হচ্ছে, মা ধ্যান ট্যান তো কিছুই হয় না মা। মা বলছেন, তা নাইবা হলো, ঠাকুরের ছবি দেখলেই হবে, স্মরণ মনন থাকলেই হবে, ছায়া কায়া এক। এ প্রশ্ন আমাদেরও। অনেক সময় আমাদের ধ্যান হয় না, জপ করতে পারি না স্থির হয়ে, সংসারের নানান ঝামেলায়, নানান কাজে, নানান চিন্তায়। সেই পরিস্থিতিতে কি করব? শুধুমাত্র ঠাকুরের ছবি দেখলেই হবে, মনে তাকে স্মরণ করলেই হবে। মাকে প্রশ্ন করা হচ্ছে, কত আর মনের সঙ্গে লড়াই করা যায় মা? এক বাসনা যাচ্ছে তো অন্য বাসনা উঠছে। খুব সত্যি কথা, আমাদের ক্ষেত্রেও তাই। একটা বাসনা জাগছে, সেই বাসনা পূর্ণ হলেই অন্য বাসনা উঠছে। আমরা সাধারণ মানুষ, আমাদের চাওয়া পাওয়ার কোনো শেষ নেই। মা একটি অসাধারণ উত্তর দিচ্ছেন সেক্ষেত্রে। মা বলছেন, যতক্ষণ আমি রয়েছে ততক্ষণ বাসনা তো থাকবেই, তিনিই রক্ষা করবেন। যে তাঁর শরণাগত, যে সব ছেড়ে তাঁর আশ্রয় নিয়েছে, তাঁর ভাব আশ্রয় করেছে, যে সত্যাশ্রয়ী, যে ভালো হতে চায়, তাকে তিনি রক্ষা করেন। তাঁর উপর নির্ভর করে থাকতে হয়। তিনি ভালো করতে হয় করুন, ডোবাতে হয় ডোবান, তবে ভালো কাজটি করে যেতে হয়। তিনি যেমন শক্তি দেন, ঈশ্বরের শরণাগত হলে বিধির বিধান খণ্ডন হয়ে যায়। তার নিজের কলম তার নিজে হাতে কাটতে হয়। ঠাকুর বলতেন, আমাকে যে স্মরণ করে তার কখনো খাওয়ার কষ্ট থাকে না। এ থেকে আমরা কি বুঝলাম? যে আমরা আমাদের জীবনে আমাদের সমস্ত চাওয়া পাওয়া সবই থাকুক, কিন্তু এই আমিত্বের অহংকার ভুলে যাব। যা কিছু ঘটছে জীবনে সবই সেই ঈশ্বরের করা। তাই ঈশ্বরের ওপরে, ঈশ্বরের শরণাগত হয়ে থাকতে হবে। তাহলেই কি হবে? আমাদের যে খারাপটা থাকবে সেটাও খণ্ডন হয়ে যাবে। মাকে প্রশ্ন করা হচ্ছে, মা এরপর যারা আসবে তাদের কি করে হবে? মা তো থাকবেন না, তাই তাদের কি করে হবে? শ্রী শ্রী মা বলছেন, সে কি তা হবে নি? ঠাকুর রয়েছেন, তাঁর কৃপায় হবে। সব সময় তিনি রয়েছেন, অবতার আসেন মানুষকে পথ দেখাতে। মাকে প্রশ্ন করা হচ্ছে, মা ঠাকুর বলতেন অহেতুকী ভক্তি ঈশ্বর কোটির হয়, জীব কোটির হয় না, এর মানে কি? মা বলছেন, ঈশ্বর কোটি পুণ্য কিনা, তাই অহেতুক। কামনা থাকতে অহেতুক হওয়া যায় না। অর্থাৎ আমাদের ভিতরে যদি এতটুকু কামনা বাসনা থাকে তাহলে ঈশ্বর কোটি হওয়া যায় না, পূর্ণ ব্রহ্ম পাওয়া যায় না।
মা বলছেন, সন্তোষের সমান ধন নেই, আর সহ্যের সমান গুণ নেই। নিজের ব্যক্তিত্ব ভুলে গিয়ে স্বরূপত বুঝতে চেষ্টা করো। অর্থাৎ নিজের ভিতরে যে আত্মার মধ্যে পরমাত্মা আছে সেটাকে বোঝার চেষ্টা করো। সব মানুষের মধ্যে সেই পরমাত্মা আছে, সেই ঈশ্বর আছেন। আর এই যে অহংকার, নিজের ব্যক্তিত্ব, এগুলোকে ভুলে যেতে হবে। যে সর্বদা ইষ্ট চিন্তা করে তার অনিষ্ট আসবে কোথা দিয়ে, মা বলছেন সকলের উপর সমান ভালোবাসা হয় কি করে জানো? যাকে ভালোবাসবে তার কাছে প্রতিদান কিছু চাইবে না, তবেই সকলের উপর সমান ভালোবাসা হয়। বলছেন, হ্যাঁ গা, যার ভিতর দয়া নেই সে কি মানুষ? এসবই মায়ের কথা। কি সুন্দর মা প্রতিটি প্রশ্নের উত্তর দিলেন এবং কতগুলি কথা মা বললেন, যেগুলো সত্যি আমাদের চলার পথের পাথেয়। আমরা যদি এই কথাগুলিকে স্মরণ করে চলতে পারি, ধ্যান, জপ, সূচি অসুচি সব কিছু ভুলে গিয়ে সর্বদা তাঁর চরণে নিজেকে নিমজ্জিত করতে পারি, সর্বদা তাঁর কথা স্মরণ মনন করতে পারি, জপ করতে পারি, তাহলেই আমরা শান্তি পাবো মনে। আশা করি আমাদের আজকের এই আলোচনা আপনাদের সকলের খুব ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন। গতদিনে যে ভিডিওটা করেছিলাম, স্বামী ব্রহ্মানন্দ মহারাজ দুজন উদ্ধত আধুনিক ছেলেদেরকে কিভাবে শিক্ষা দিয়ে তাদেরকে রামকৃষ্ণ মিশনকে ভালোবাসতে শেখালেন, তো সেই ঘটনাটি আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। অবশ্যই শুনবেন এবং আজকের উপস্থাপনা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে। এর আগে কল্পতরু বিষয়ে যে ভিডিওটা করেছি সেখানে অনেকেই কমেন্ট করেছেন যে খুবই ভালো লাগলো। সত্যি ঠাকুর মায়ের কথা আমরা যত শুনি, সেই অমৃত কথা যত শ্রবণ করি, ততই আমাদের মঙ্গল, ততই আমাদের কল্যাণ হয়। তাই সেই অমৃত কথা যেন আমরা সর্বদা শ্রবণ মনন করতে পারি, স্মরণ করতে পারি, সেই প্রার্থনাই ঠাকুর মায়ের চরণে জানাই। আপনারা সকলে ভালো থাকুন, ঠাকুর মায়ের কৃপায় সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক। আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদেশ্বরী, জয় মা শারদেশ্বরী।